হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি মোটামুটি। তো আজকে হচ্ছে সোমবার 9 তারিখ। আজকে মেয়ের স্কুল ছুটি, তো বাড়িতেই আছি। দেরি করে রান্না বসালাম। আর এখন হচ্ছে মর্নিং নয়, এখন মোটামুটি 1টা বাজতে চললো, কিন্তু রান্না হয়নি আমার। আর মেয়ে গেছে প্রাইভেট, কারণ সন্ধ্যাবেলা ওর বৌদি থাকবে না, আর এর স্কুল নেই আজকে, সেই জন্য দুপুরবেলা পড়িয়ে দিচ্ছে, তো গেছে। আর এত দেরি করে ব্লগ স্টার্ট করলাম, আজকে শরীরটা ভালো ছিল না। কালকে বিরিয়ানি খেয়েছিলাম, দেখেছিলে। আর ওই জন্যে আমার কালকে থেকে আর কিছু খাইনি, ওই বিরিয়ানিটা খেয়েছিলাম আর কিছু খাইনি। শরীর খারাপ করছিল, দিয়ে সকাল থেকে বমি নিয়ে দেরি করে রান্নাবান্না এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। এইটুকু জল মুড়ি খেলাম 12টার দিকে। সকাল থেকে শুধু বমি থামছে না, তো খাবো কি করে। এখন একটু মনে হচ্ছে ভালো লাগছে, তো রান্না বসিয়েছি। আর হচ্ছে এখনও রান্না হয়নি, এখন হবেও না, একটু দেরি হবে আজকে। আমি মেয়েকে মুড়ি খাইয়ে পাঠিয়ে দিয়েছি প্রাইভেট 12টার সময়। তো কী কী রান্না করছি একদম হালকা পাতলা কিছু করিনি, কারণ জানি বেশি অন্য কিছু খেয়ে নিলে ব্যাস হয়ে যাবে আমার। তো চলো দেখাই কী কী রান্না করছি। তো দেখো, আমার হচ্ছে এখানে হচ্ছে ডিমে আলুতে ঝোল করব, পাতলা করে করব। তো হচ্ছে ঝোলটা ফুটছে, ডিমটা এখনও দিইনি, পরে দিয়ে দেবো। তো এটাই হবে। আর টমেটো সেদ্ধ করেছি একটু, আর হচ্ছে শাক ভাজা হয়েছে। আর এটা পরে আবার ভাত বসিয়েছি, জানো তো, কারণ একবার ভাত হয়ে গেছে আমার, তারপরে আবার ভাত বসাতে হলো। এই যে টমেটো সেদ্ধ, আর এখানে আছে হচ্ছে শাক ভাজা, মূলোর শাক ভাজা। মেয়ে খেতে পছন্দ করে, তো এটা ভেজে দিয়েছি, অল্পই ছিল। আর কিছু করব না। আর ওই একটা মামা শ্বশুরের ছেলের বউ আসবে, তো ওরা বললো হঠাৎ করে এক্ষুনি খাবে, তো সেই জন্য আর বেশি কিছু আইটেম বাড়ায়নি। আর আমারও শরীরটা ভালো লাগছে না, তো এই দিয়েই খাবে। ওরাও অসুস্থ মানুষ, ডাক্তার দেখাতে আসছে, তো বললো হালকা পাতলা হলেই হবে। তো সেই জন্য আমি আলু সেদ্ধ ভাত এটাতে আবার একটু বসিয়ে দিয়েছি, কারণ আমাদের যেটা ভাত হয়েছে সেটাতে হবে না সবারই। আর আবার 2টো ডিম আনতে বলবো, তো 2টো ডিম এনে এটাতে আবার ঝোলের মধ্যে ফেলতে হবে। তো এখন দেখি, বাবাকে ফোন করা হয়েছে, তো এখন বাবা কখন আসছে দেখি, তো এনে তখন আমি ফেলে দেবো ডিমের ঝোলে। তো ওরা তো খাবে বললো, ডাক্তার দেখাতে এসছে, সেই জন্য আমি এখন এই করি রান্নাটা। আর ডিম এনে দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না আমি দোকান যাওয়ার। তো বাবা গিয়েছে মাঠে, তো বাবাকে ফোন করলাম যে 2টো ডিম আনতে হবে। বাবা একবার জিজ্ঞেস করলো, কিন্তু ডিম এনেছো? বাবা বাজার গেছিলো, তো দিদির বোধহয় চাল বাড়ন্ত হয়ে গেছিলো, দিয়ে দিদির চালের বস্তা কিনে দিয়ে এলো, তো সেই জন্য গেছিলো বাজার। এখন এসে আবার মাঠে গেল কি দেখতে জানি না, জমিতে ফসল লাগানো আছে আমাদের, তো সেগুলো দেখতে গেল না কি জানি না। বাবাকে আবার ফোন করলাম, আসুন তাড়াতাড়ি, দিয়ে 2টো ডিম এনে দেন আমাকে। বাবা যাবার আগে বলে গেল, হ্যাঁ গো মাছ পাওনি? তা আমি বললাম যে না, মাছটা আজকে কিনবও না, আর মাছ এসছে কিনা আমি তাও দেখিনি। আজকে মেয়েকে দিয়ে ডিম আনা করালাম, ডিমের ঝোল করব, হালকা একদম রান্না। তো বাবা বললো ঠিক আছে, তাহলে আমি মাঠ যাচ্ছি। আর আবার ফোন করে এখনই 15 মিনিটের মধ্যে বাবাকে বলছি যে আমার ডিম লাগবে। তো বাবা বলছে আসছি, দাঁড়াও 10 মিনিট দাঁড়াও, দিয়ে ওটা সেদ্ধ করে ভেজে তখন ডিমের ঝোলের মধ্যে ফেলে দেবো, তাকে ভাতটা হয়ে যাক। চলো এই করছি। আর গলাটা আমার শুকিয়ে যাচ্ছে সবসময়, আজকে আমি বমি করেছি, তো সেই জন্য হয়তো। আর আজকে মাথায় স্নান করলাম না, আজকে তেল দিয়েছি মাথায়, জানো। সকালে উঠেই ওই খারাপ লাগছিল শরীর, দিয়ে তেল দিলাম। মাথায় জল দিলে মনে হয় ভালো হতো। আর মশলা বাটতে বাটতে মিক্সিটার ব্লেডটাও ভেঙে গেল, জানো। দাঁড়াও দেখাই তোমাদেরকে, এই দেখো ভেঙে গেছে ব্লেড। এই যে। আর হচ্ছে আমাদের তুলসী তলায় রং করে দিল, ঠাকুর মন্দিরে রং করছিল, তো দিয়ে বেড়ে গেছে একটু রং, দিয়ে সেই জন্য ঠাকুমার কাজ আছে সামনে, বাবা বলেছিল এটাতে করে দিতে। এই দেখো তুলসী তলায় সব রং করে দিয়েছি, বুঝতে পারছো তোমরা, অরেঞ্জ কালার। আর এই বর্ডারটাতে হচ্ছে
খয়েরি খয়েরি কালার। তো চলো আমি রান্না করি। তো দেখো আমরা খেতে দিয়ে দিয়েছি, আমি এই যে ভাইটাকে খেতে দিয়েছি আর বাবাকে খেতে দিয়েছি, আর মেয়ে দৌড়াদৌড়ি করছে কারণ ওকেও খেতে দেবো। তো ওরাকে খেতে দিয়ে দিয়েছি, আর ভাইটার বউটা এলো না, তো আমরা এখানে নিয়ে চলে এসেছি। ও খাবে না বলল, তো আমরা এই টিভির কাছে নিয়ে চলে এসেছি মা মেয়েতে। আর ও নতুন থালাতে খাচ্ছে, কারণ কালকে যে থালাটা পেয়েছে না সেই থালাতে খাবে ও সবসময়, তো ওটাতেই খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, দেখো এখন ছাদে উঠছি। আর এখানে সিঁড়িতেও কয়েকটা জামা কাপড় মেলা আছে কালকের, তো এগুলো শুকনো, এগুলো তুলে নিয়ে চলে যাব। আর হচ্ছে এই যে এই ছাদে অনেক জামা কাপড় আজকে কাজে দিদি কেচে দিয়েছে, তো একটাও শুকনো হয়নি। এই যে এগুলো এত মোটা মোটাগুলো কি শুকনো হয়? তো দেখি যা আছে সব তুলবো, যে কটা শুকিয়েছে তুলে নিই। চলো, তো চলো আমাদের খাওয়া দাওয়া হলো, 2:30 বাজে পুরো। তো এখন একটু রেস্ট নেব, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, ভালো লাগছে না আর। তো এখন একটু ভালো লাগছে, খাবারটাও খেয়েছি। তো চলো একটু শুয়ে পড়ি। আর রীতিশার পাপা আজকে বোলপুর গিয়েছে, মেজো পিসি শাশুড়ির বাড়ি। তো ওনার ছোট বৌমার শরীরটা খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, মানে অসুখ। তো দেখতে গিয়েছে, আজকে ছুটি নিয়েছে অফিস থেকে, কারণ হচ্ছে একটা ছুটি পেত, সেজন্য ওই ছুটিটা পেয়েছে আজকে, সেই জন্য গেল। সকালেই গিয়েছে, আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যে চলে আসবে, বোলপুর গিয়েছে। তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হলো, মেয়েও প্রাইভেট থেকে চলে এসেছিলো, দেখলে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওই ভাইটা এসেছিলো, ভাইটাকে ওই বউটা এলো না খেতে, তো গল ব্লাডারে পাথর হয়েছে, তো তো নরম নরম খেতে বলেছে। তো একজন খেলো না। তো ভাত তো বেঁচেই আছে, এখন দেখা যাক রাত্রে কী হয়। তো চলো বন্ধুরা একটু শুয়ে পড়ি আমি। আর মেয়ে টিভি দেখছে, এখন প্রাইভেট থেকে এসে বলছে মা একটু টিভি দেখবো, তো দেখ তাই কর। তো আমি এই ঘরে এলাম, এখন একটু শোবো। চলো পরে দেখা করছি আবার। ছাতা নিয়ে কিসের জন্য গিয়েছিল? ছাতা নিয়ে কিসের জন্য গিয়েছিল? তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর এই ঠাকুর ঘরের সব রাধা গোবিন্দকে শিব মন্দিরে যেয়ে রাখা হয়েছিল, কারণ ঠাকুর ঘরে বলছিলাম না রং হচ্ছে, তো এখান থেকে বের করে ওখানে রাখা হয়েছিল। তো আজকে ফাইনালি নিয়ে এলো, রং করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঠাকুর ঘরের ওখানে দেখছিলাম, তোমাদেরকে একটু হরিনাম শোনালাম। এসে এই যে দুধ গরম করে মেয়েকে দুধ পাউরুটি খেতে দিয়েছি, আমি আর মেয়ে খাবো। আর হচ্ছে মেয়ের একটু দুধ কম পড়েছে ওখানে, তো মেয়ে বলছে আর একটু ঢেলে দাও আমাকে। তো মেয়ে একটু খাবে, আমি একটু খাবো, আর ওর দাদুকে হচ্ছে চা করে দেবো। তো এবার এগুলো খেয়ে দিয়ে তখন পড়তে বসাবো মেয়েকে। তো পড়তে বসি, আর দেখি খাবার দাবার কী করব জানি না। ওর বাবা বোলপুর গেছে বললাম না, আসুক তারপর জিজ্ঞেস করব, যা হবে হবে। তো দেখো পড়তে বসিয়েছি ওকে, তো সাধারণ জ্ঞান পড়ছে। তো চলো একটু পড়িয়ে নিই, তারপর দেখা করব। তো বন্ধুরা কি করছি, আমরা পড়াশোনা করছিলাম একটু। আমার বাবার ফোন। বাবার ফোন, হ্যাঁ। তো ও বোলপুর থেকে এসছে, আমরা জানি না, বিন্দু মাত্র কিছুই জানি না। তো ও একটা ওর পুরোনো ফোনটা বিক্রি করে দিয়েছে, দিয়ে একটা নতুন ফোন কিনে এনেছে। এই তো খাপা মুখ দিলা কি করে দেবো? তো দেখো এই যে কি হচ্ছে, এটা উল্টো দেখাচ্ছি না। ওপো F59 5G। তো এটাই হচ্ছে ফোন কিনেছে নতুন। কই দেখি ফোনের মডেলটা দেখি একটু, ফোনটা। আমি এইগুলোতে কিছু লিখে বেশ রাখবো। বেশ বেশ, আচ্ছা। কিছু লিখবো। আর আমার ফোনটা 5G না? হ্যাঁ 5G। আমারটা 5G, হ্যাঁ 5G। তোমারটাও 5G? বাবা, আমার নতুন ফোন ছিল তো দেখে ওর আর মানে হচ্ছিল না নাকি, দিয়ে নিয়েছে নতুন ফোন। এখন সবকে 5G কিনছে, দেখো জিজ্ঞেস করো। ও তা হবে। কই দেখি ফোনটা দেখি দাও না আমাকে, চার্জটা পরে দেবে, একটু 2 মিনিট দাও। তো এই দেখো বন্ধুরা, আর কেননি না, কভার কেননি? কেন কভার তো দেওয়া আছে। ওটা কোম্পানি কভার, কিপটে। এটা কভার কিনে নি।
এটা কি? ওটা সেই কোম্পানি থেকে যেটা দেয় সেটা ভালো খারাপ কভার? হয়েছে নাকি? খারাপ নয়, বলছে এটা ভালো কভার। তো ভালো কভার চলুক, কতদিন চলছে দেখি। আর দেখি, দাও এটা, দাও দেখাই বন্ধুদেরকে। এই দেখো নতুন ফোন বাবা, নিজেই ফেলে ভেঙেছিল। ক্যামেরা দিয়ে বলছে ক্যামেরা কাজ করছে না আমার। ক্যামেরা ওর নামেই ক্যামেরা, একটা সেলফি তুলতে বলবো তা খুব বিরক্ত। তখন আমার আমার ফোনে সেলফি তুলবো আমি, জোর করে একটা তোলো 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 তোলো, সেলফি টেলফি তুলতে চাই না কারোর সঙ্গে। আর ক্যামেরা চাই ভালো আবার। ক্যামেরা দিয়ে কী করবে? কাজ তো সত্যি ভালো লাগছে, আমাকে দিয়ে দেবে। এই শোনো, আমাকে দিয়ে দেবে এটা নতুনটা, তুমি পুরোনোটা নিবা নিবা। তুমি পুরো দাও না বাবা, নতুনটা নিক। তো কিস্তিতে কিস্তিতে কিনেছে মনে হয়, জানি না। 5,000 টাকা কত তো বিক্রি করেছে কে জানে, 5,000 না 6,000 টাকায় দিয়ে। এটা হচ্ছে 14,000 টাকা দাম বলছে, যা শুনছি তাই। তো কিস্তিতে কিনেছে নাকি। আমি যেদিন গিজারটা নিলাম না, গিজার বিক্রি, সেই লোকটা এসেছিল না, তো বলছে গিজার নেবেন না বৌদি, ফিল্টারের লোকটা এসেছিল। তাই বললাম যে গিজার নেবো না গো, পরের বছর নেবো। তো যাই হোক বন্ধুরা, নিয়ে এসছে, কি আর করা যাবে, ওর শখ মিটলো। কবে থেকে বলছিল তো, মিটলো, ভালো কথা, দিতে পারলেই হলো। আমার কি, ও টাকা দেবে তো আমার কি, তাই না? তো নতুন ফোন হয়ে গেছে। এই না, না দেখো কভারটা পরাও ভালো করে, এনো আমি পরিয়ে দিচ্ছি, দাও। কিসের রিং? তো আজকে হচ্ছে মুড়ি খাওয়াবো সবাইকে, রুটি করবো ভাবছিলাম, তো ও বলছে মুড়ি খাবো, বাবাও মুড়ি খাবো বলছে, তাহলে মুড়ি করে দিই, শর্টে খাটে পেট করে দেবো, ব্যাস। আর কিছু করার নেই। বেশি বাজে নেই, 8টা বাজে। তো হচ্ছে মুড়ি খাবার দেখি কি করি, একটু একটু করবো। যাই হোক, তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। পরের দিন দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা, বাই বাই। সবাইকে টাটা করে দিলাম আমি। টাটা করে দিলে ওর অবস্থা দেখো কি করছে না। তো চলো টাটা।